এই দেশের মানুষ জামাতকে ক্ষমতায় আনবে না। খুব পরিষ্কার কথা, আমি পরিষ্কার করে বলি, একটা দল আছে ধর্মের নামে রাজনীতি করে, কিছু করে কাজে বলবো কয়, নামটা জানেন তো দলটার? কয়েন দেখি কি দলটার নাম কি? জোরে কইবে হবে। হ্যাঁ, খুব সুন্দর সুন্দর কথা বলবে, মিঠা মিঠা কথা, আর ধর্মের কথা বলবে, আর মিথ্যা কথা বলবে জনগণ। এই করে রাজনীতি হবে না। জনগণের ভালোবাসা পেতে হলে সত্য কথা বলে জনগণকে ভালোবেসে এগুতে হবে। তখন ভীষণ ভাবে ঢাক ছিল, ক্ষমতা এসে গেছে, ঠিক না? নির্বাচনের আগে খুব এটা ছিল না। এসে গেছে জামাত এসে গেছে, উল্টে গেল না, মানুষ ভোট দিছে কেন? খেতে করেন না কেন ভাই? হ্যাঁ, আসলে জামাত আসলে জামাত ভবিষ্যতের আসবে মনে করেন? আমি ভাই পরিষ্কার করে বলতেছি, এই দেশের মানুষ জামাতকে ক্ষমতায় আনবে না। খুব পরিষ্কার কথা। কেন? এই জামাত ইসলাম 1971 সালে আমার স্বাধীনতা দিয়ে দিতে পারছিল, আমাদের যারা যোদ্ধা ছিল, মুক্তিযোদ্ধা ছিল, তাদেরকে হত্যা করেছিল, আমাদের মানবদের সম্মান বিনষ্ট করেছিল। কোনো মতে তাদেরকে ক্ষমতায় নিয়ে আসতে পারি না, এই দেশে মানুষ পারে না বন্ধুরা। আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, গণতান্ত্রিক ভাবে হতে চাই। তার অর্থই নয় যে আপনার দেশের স্বাধীনতার বাইরে গিয়ে কথা বলবেন, অস্তিত্বের বিরুদ্ধে কথা বলবেন, আর আমরা সেগুলোকে মেনে নিয়ে কাজ করবো। এই দেশে মানুষটা করতে দেবে না। সব শেষে ভাই আর কথা করবো চাও না, আমি সরকারি কর্মকর্তাদেরকে, জেলা প্রশাসক, পুলিশ সুপার, আমাদের জিওসি, সেনাবাহিনী, আমাদের বেবিচারক অর্থাৎ বেসরকারি বিমান পরিবহন সংস্থার সমস্ত কর্মকর্তাদেরকে তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে আমার এই যে নৃগোষ্ঠীর যে সমস্ত মেয়েরা, বোনেরা আজকে এখানে কষ্ট করে রোদে দাঁড়িয়ে আমাদের অতিথিদেরকে স্বাগত জানিয়েছে, শিবগঞ্জ কলেজের মেয়েরা স্বাগত জানিয়েছে, তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।